বইমেলা তো আপনারা সকলেই বাংলার নানান প্রান্তে কোথাও না কোথাও দেখেছেন, কিন্তু সরকারি স্কুলের উদ্যোগে বইমেলা অনুষ্ঠান কি কোথাও দেখেছেন? আজকে আপনাদের এমন একটি স্কুলের কথা বলবো যেখানে স্কুলের উদ্যোগে হলো বইমেলা। চলবে 2 দিন ধরে। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের 10 গ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন শিক্ষা নিকেতনে হলো এমনই কর্মসূচি। আগামীকাল ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস পালিত হবে বাংলার নানান প্রান্তে। বিদ্যাসাগরের জন্মদিবসকে সামনে রেখে 10 গ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন শিক্ষা সদনের উদ্যোগে কলকাতার কয়েকটি প্রকাশনা সংস্থার উপস্থিতিতে শিক্ষা সদন বইমেলার আয়োজন করল স্কুলটি। 25 এবং 26 সেপ্টেম্বর দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে এই বইমেলা। ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য থাকবে বিশেষ ছাড়। আজ 25 সেপ্টেম্বর এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট আঞ্চলিক কবি ও সাহিত্যিক সম্মানীয় পরেশ বেরা। মূলত ছাত্রছাত্রীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্যই আজকে স্কুলের তরফে বইমেলার আয়োজন করা হয়েছে। একদিকে ইন্টারনেটের দুনিয়ায় বই প্রায় উঠেই যাচ্ছে, তবুও আপনারা বইমেলা করছেন, সাধারণ মানুষকে সচেতন করছেন, কি বলবেন? না, ইন্টারনেটের দুনিয়ায় যেমন একদিকে ধারণা যে বই উঠে যাচ্ছে, আবার আমরা দেখছি বই কিন্তু নিয়মিত নতুন নতুন বই বেরোচ্ছে, বই প্রকাশিত হচ্ছে এবং মানুষ কিনছে, পড়ছে। তবে ছোটবেলা থেকে যদি সেই অভ্যেসটা গড়ে ওঠে বই পড়ার, তাহলে সেটা আগামী দিনে তার অনেক সুফল আছে। এবং আমরা দেখেছি যে এই যে আমাদের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু খুব আগ্রহের সঙ্গে বই কিনছে এবং আমার বিশ্বাস যে তারা বইগুলো যেহেতু পয়সা খরচ করে কিনছে, তারা পড়বে। কতদিন ধরে? আজ এবং আগামীকাল, আগামীকাল বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন আছে, সেইটাকে উপলক্ষে আমরা সামনে রেখে এই 2 দিন আমরা স্কুলে বইমেলার আয়োজন করেছি। সরকার থেকে কোনো সাহায্য? না, সরকারি সাহায্যের প্রশ্নই নেই। সরকারি সাহায্য আমরা প্রত্যাশাও করিনি। এখানে তো আমাদের জায়গাটা দিয়েছি, কলকাতা থেকে পাবলিশাররা এসেছেন, তারা বইগুলো বিক্রি করছেন। আমরা তাদের বলেছি ছাত্রছাত্রীদের জন্য সর্বাধিক ছাড় যাতে দেওয়া যায় সেটার ব্যবস্থা করতে। আমার নাম যুগল প্রধান, প্রধান শিক্ষক, 10 গ্রাম শিক্ষা সদন।